দিও, যেই কথাগুলি মানুষ শুনলে হেদায়েত হয়, সেই দোয়াটা করবেন। আমিও দোয়া করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত কোরআন এবং হাদিস থেকে মাওলানা ইউসুফ আনসারী সাহেব, কোর্ডিনেশন পীর সাহেব কেবলা, হরিপুর দরবার শরীফ, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হলো। এই মুহূর্তে যিনি আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মিডিয়া ব্যক্তিত্ব এবং সুন্নি যুবকের আইডল হযরত মাওলানা ইনজাম হুসাইন আগনিশা, গদিনেশিন পীর সাহেব কেবলা, আগনিশা দরবার শরীফ, উনাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আসসালামু আলাইকুম। এটা দিয়া এই সাইডে দুই সাইডে এইদিকে বলে দেন, আর এইদিকে বলে দেন। আচ্ছা, এই সাইডে হ্যাঁ, আপনি মুরব্বী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটু দিয়ে দিন, ডাবল চলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে পাঁচজোর বসে আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সাউন্ড কমে দিয়ে, সময় কমে দেন। বেলা যখন শেষ হইবি বারের তরি পাবি না, সময় তাকে দে মুর্শিদ ধরি, তোমার বদ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ঠিক আছে সকলে মহব্বত একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মদিনা বলো কেমনে যাব জানি না বলো বহু দূরে আমরা কেমনে যাব আগে তো করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরে হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কালবি গায়রুল্লাহ পরে হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মাফি কালবি গায়রুল্লাহ পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোসে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত হইল না বলো নামাজ রোজা ছাইরো না তোমার মা বাবার খেদমত হইল না আমার নবীর দুরুদ ছাইরো না আশিক নবীর দুরুদ ছাইরো না আমার নবী তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে ইল্লাল্লাহ 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 এই ডাবল চলো ডাবল চলো ইল্লাল্লাহ 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 এলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও চান্দুরার মানুষ উচ্চ কণ্ঠে মহান আল্লাহর ডাক দিয়া বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ডাকলে শান্তি লাগে কি লাগে না বলেন আল্লাহর যদি ডাকি আমার আল্লাহ কই হো চান্দুরার মানুষ তোরা আমি আল্লাহর ডাকছো আল্লাহ আল্লাহ বললা ও রুহুল মিয়া কুদ্দুস মিয়া আলামিন মিয়া আনিস ফাজলা তোরা ডাকবি আমারে আল্লাহ আল্লাহ বললা তোরা যখন আমি আল্লাহর আল্লাহ বললা ডাকবি আমি আল্লাহ কিন্তু তোদের নাম ধরে বলবো না যখন তোরা আমি আল্লাহর ইসমিজাতের নাম লইয়া আল্লাহ আল্লাহ জপবি আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ maaf কইরা দিব বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আল্লাহরে ডাকলে শান্তি লাগে আল্লাহরে ডাকলে মনে বড় সাজ জাগে কারণ আমরা আল্লাহকে জানের চাইতে বিশ্বাস করি মানি এবং ভালোবাসি ঠিক কিনা বলো
আল্লাহরে ভালোবাসা দরকার আছে কি নাই? যদি ভালোবাসা থাকতে পারে, আমার নবী কই যখন মানুষগুলা গুনাহ করে ওই মানুষের একটা রূহ আছে, একটা কলব নাম একটা শব্দ আছে, ওই রূহটা শুকনা হয়ে যায়, আলাগ হয়ে যায়। ওই রূহটার যদি তরতাজা বানাইতে চাও, দুনিয়ার কত খাবার আছে, আঙ্গুর ফল খাইলে দেখের নিচে শক্তি পাওয়া যায়। দুনিয়ার কত খাবার আছে, আম ফল খাইলে দেখের নিচে শক্তি পাওয়া যায়। দুনিয়ার কত খাবার আছে দেখের নিচে শক্তি পাওয়া যায়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন যখন মানুষটা গুনাহ করে তার কলবটা শুকনো হয়ে যায়, একবারে আলাগ হয়ে যায়, লড়তে পারে না, চড়তেও পারে না, ওই লুহুটা একবারে শুকনো হয়ে যায়। ওই লুহুটার তরতাজা বানাইতে চাও, দুনিয়া যত রঙের মেডিসিন আছে খাইবা তরতাজা হইব না, যত ডাক্তার আছে যাইবা তরতাজা হইব না, যত ধরনের খাবার আছে খাইবা, চান্দুরার মানুষ যত ধরনের ফল আছে খাও না কেন, ওই রুহুটা তরতাজা হইব না। আমার নবী কই ওই রুহুটার যদি তরতাজা বানাইতে চাও, গিজাউল কলবে জিকিরুল্লাহ, যখন আল্লাহ পাকের জিকির করবা তোমার শুকনা রুহুটা তরতাজা হইয়া যাইব। তাহলে আল্লাহর জিকির দরকার আছে কি নাই? এই জন্য দুনিয়ার রঙের কত ধরনের মেডিসিন আছে। আমার নবী বলেন আমার উম্মত যখন একটা গুনাহ করবে তার কলবের ভিতরে একটা কালো একটা সিঁদুর পড়ে যায়, দাগ পড়ে যায় তিলার মতন। এখন যদি দুনিয়ার মার্কেটের সার্ফের সাবান দিয়া যদি ওই কাপড়দন পরিষ্কার হবে, কিন্তু দুনিয়ার সাবান দিয়া কি কলবের ময়লা পরিষ্কার করা যাইব? ওই কলবের ময়লা যদি পরিষ্কার করতে চাও, আমার নবী বলেন যখন তোমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবা গো, আমার আল্লাহ তোমার কলবের ময়লাগুলা পরিষ্কার করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির দরকার আছে কি নয়? হে বন্ধুরি, আমার আল্লাহর জিকির করলে আমাদের লাভ, আল্লাহর জিকির করলে লাভ আছে। আল্লাহর জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, আল্লাহর জিকির করলে শুকনা রুহুটা তরতাজা হয়ে যায়। আল্লাহ পাকের জিকির করলে আমার আল্লাহ তোমাকে স্মরণ করবে গুনাহ মাফের মাধ্যমে। এই জন্য আমরা যখন জিকির করব কেউ কারো দিকে তাকাইব না, হাসি দিব না, এক মনে এক মহব্বতে একটু জিকির করব। জিকির করলে আমরা চাই কি চাই না বলেন? জিকির করার দরকার আছে কি না? জিকির করলে কি গুনাহ থাকে নাকি মাফ হয়? এবার এক সাহাবী আমার দয়াল নবীর কাছে গেলেন, সুবহানাল্লাহ বলেন। যাইয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছের পাশে দাঁড়াই আছেন, গাছটা হলো শুকনার গাছ। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হে সাহাবে কারাম, তোমরা ওই গাছটার জন্য একটা জাকুনি দাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ রাসূল একটা কথা বললে এখানে রহস্য আছে কি নাই বলেন? এবার যেই মাত্র এই কথা বললো, সাহাবে কারাম ওই গাছটা ধরে একটা জাকুনি দিল। সাহাবা کرام ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই গাছে তো কোনো ফল নাই, এই গাছে তো কোনো ফুল নাই, ও নবী কেন আমি জাকুনি দিলাম? এর হাকিকত কি, কারণ কি? আমার নবী জানে কিনা বলেন? এবার আমার নবী ডাক দিয়ে কই, হাকিকত আমি বলবো, তুমি আগে জাকুনি দাও। যেই মাত্র জাকুনি মারলো, শুকনা পাতাগুলো জর 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 করে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবী তুমি যখন ওই গাছটা দুইটা জাকুনি মারছো, ওই গাছটা থেকে কি ফল পড়ছে? সাহাবে কেরাম কই না। কি পড়ছে? ফুল পড়ছে। সাহাবে কেরাম কই না। এবার আমার নবী ডাক দিয়া কি পড়ছে? সাহাবে কেরাম ডাক দিয়া কই, নবী গো, নবী গো, আমি যখন জাকুনি মারলাম আমি তাকায়া দেখলাম গাছ থেকে কতগুলো শুকনা শুকনা পাতা জর জর করে ফিরে গেছে। আল্লাহু আকবার বলো। এবার আমার নবী কই, সাহাবী রে, তুমি যখন জাকুনি মারছো ওই শুকনা পাতা পড়ছে না? হ্যাঁ পড়ছে। আমার নবী কই, ওই শুকনা পাতাগুলো জর জর করে যেভাবে পড়ে গেছে, আমার উম্মত যখন
গুনাহ কইরা কলবের মিজান ডাক ফলাইব আমার উম্মত যখন নামাজ পড়ার মতো পড়তে পারবে না আমার উম্মত যখন রোজা রাখার মতো রাখতে পারবে না ও চান্দুরাবাসী ও বিজয়নগরবাসী আমার নবী যে কেমন নবী আমার নবী ডাক দিয়া কই উম্মত তোরা যখন নামাজ পড়ার মতো পড়তে পারবি না রোজা রাখার মতো রাখতে পারবি না হজ করার মতো করতে পারবি না যাকাত দেওয়ার মতো দিতে পারবি না আমি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারবি না তোরা যখন নাফরমানি করবি তোদের কলবের মধ্যে একটা ডাক পড়ে যাইব একটা গুনাহ হয়ে যাইব আল্লাহর সাথে নাফরমানি করলে গুনাহ হয়ে যায় আমার আল্লাহ কই আমার বান্দা যখন আমি আল্লাহর সাথে নাফরমানি করে সে গুনার কাজ করে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই বান্দা যখন গুনাহ করে তার মাঝে নাফরমানি কাজ করে আমি আল্লাহ তার মিজে গুনাহ লেখি আবার আমার নবী কই ওই মানুষটা যখন নাফরমানি কাজ করবে তার কলবের মিজে সিদ্ধ পড়ে যাইব গুনাহ হয়ে যাইব আমার নবী ডাক দিয়া কই ওই সিদ্ধগুলো যদি পরিষ্কার করতে চাই ওই কালো ডাক যদি পরিষ্কার করতে যাই আমার আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি শুকনা পাতাগুলো যেইভাবে জরজরা ভরে গেছে আমার উম্মতের বাসীরা যখন আমার মাওলা আল্লাহকে ডাকবে আল্লাহ আল্লাহ বলনা গো ওই শুকনা পাতার মতো তার জীবন থেকে সমস্ত গুনাহগুলো জরজরে ভরে যাইব আল্লাহু আকবার বলো আমার নবী কিভাবে বুঝাইলেন গামার দিয়া আরে সাহাবে কেরাম জাকুরি দিলে শুকনা গাছে আর আমার নবী হাকিকতে বুঝাইলো যেইভাবে পাতাগুলো জরজরায় পড়ে গেছে উম্মত যখন গুনাহ করবে ওই শুকনা পাতাগুলোর মতো আল্লাহরে ডাকলে তার জীবনের গুনাহগুলো জরজরায় পড়ে যাবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাকের জিকির করব জিকির করলে শান্তি লাগে কিছু মানুষ আমরা জিকির করলে বলে অশান্তি ঠিক কিনা বলো অশান্তির কাজ নাই আল্লাহ রাসূল সুন্দর হাদিসে বলেছেন গিজাবুল কলবে জিকিরুল্লাহ জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় এই জন্য আমরা যদি জিকির করি আমাদের দোষের অভাব নাই আর তারা জিকির করতে করতে বাসলে হুজলে উল্টা ফেললো দোষের কোনো কিছু নাই এই জন্য আমরা শুধু একটাই বলবো কোন কি বলেন যাই বলেন জেল দেন ফাঁসি দেন যাই কিছু করেন না কেন আমাদের দেখে পান ফাঁকি থাকতে আমার সব সময় আমরা আল্লাহকে ডাকবো জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহকে জীবন দিয়ে ভালোবাসা চাই কি চাই না বলেন এই জন্য সকলে মহব্বতে এর একটু চাউন্ড বাড়াই লোক নাই মাইকের লোক এখানে এসে একটু চাউন্ড বাড়াই দিয়ে যাবে এই জন্য সকলে একটু জিকির করেন আল্লাহ 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 সাউন্ড সাথী আল্লাহ 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 কাছে আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমার আজকের জিকির কবুল করো গো আমার নূর নবীজির কাঁধে রেঙ্গে মাজনা আল্লাহ 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 মাওলা রে ডাকি আমরা তোমার আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল করো গো আমার গাউসে বাঙ্গের কাঁধে রেঙ্গে মাজনা আল্লাহ 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 পাগল মোর একবার আর বাবলে না রে দরওয়াইব যাইব আল্লাহ তোমার সঙ্গের সাথী তোমার সঙ্গের সাথী গো মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মোর
সঙ্গের সাথী নবী নুরি তোর পাগল মন মাশাআল্লাহ আল্লাহ 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 মরে গে বন্ধু বান্ধব পাশে জন্ত জানে যাই যাবে জন্ত জন্ত আদর গঙ্গে কেন্দ যাইবে না আল্লাহ মরে গে মাশাআল্লাহ আল্লাহ 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 মরে গে বন্ধু বান্ধব পাশে জন্ত জানে যাই যাবে জন্ত জন্ত আদর গঙ্গে কেন্দ যাইবে না আল্লাহ আল্লাহ মরে গে তুমি সঙ্গের সাথী নবী গো নবী গো নবী গো নবী গো মাশাআল্লাহ তোমার সঙ্গের শান্তি নবী নুরি তোর বান্ধব মঙ্গল মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর বাবল নন্দ হইব যাইব মঙ্গল বাবল মঙ্গল একবার আর বাবল নন্দ হইব যাইব মঙ্গল মাশাআল্লাহ হঠাৎ একদিন আজাদ মিললেন ফাঁসি দিব তোমার গন্ধে শেষ করিব এসাতের জীবন মন হরে গে মাশাআল্লাহ ফানা ফানা মরে গে হঠাৎ একদিন আজাদ মিললেন ফাঁসি দিব তোমার গন্ধে শেষ করিব এসাতের জীবন মন হরে গে মাশাআল্লাহ তোমার সঙ্গের সাথী আমার নবীর নুরি তোর বাঙ্গল মঙ্গল মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর বাবল নবে তোর হইব যাই মগরম মাশাআল্লাহ আল্লাহ 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 মরণ বহুতারণ করম সরম ইসের বন্ধুরম এনাগাম তন রত্ন সবই গো কাগর হল মন রে গে মাশাআল্লাহ মরণ কথা করো সরম ইসের বন্ধুর এনাগাম তন রত্ন সবই গো কাগর মন রে গে মাশাআল্লাহ তোমার মিলে সঙ্গের সাথী আমার নবী নুরি তোর বাঙ্গল মঙ্গল মাশাআল্লাহ একবার আর বাবল রে তোর হইব যাই মগরম মাশাআল্লাহ জমা করেন পাগল বগল দেখনা দেখনা ডবল চাঙ্গি গঙ্গ পাগল বগল দেখনা দেখনা ডবল চাঙ্গি গঙ্গ বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হবে মন কি দিয়া দেখনা বেলা ডবল চাঙ্গি গঙ্গ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল বগল দেখনা বেলা ডবল চাঙ্গি গঙ্গ মাশাআল্লাহ আল্লাহ 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 বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল বরকত
জীবন কি দিগাঙ্গম দেখনা বেলা প্রবলো জাগি গাঙ্গম আল্লাহ 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 মাগো গেল বাবা গেল আত পীর হাইলো হালো দমকানে ফুরাইয়া গেলাম বাগাদুরি চলবে নাঙ্গা মসলো আল্লাহ 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 মাগো গেল বাবা গেল আর তুম ফিরম হাইলো মাগো দমকানে ফুরাইয়া গেলাম বাগাদুরি চলবে গন্ধম সময় তাগতে পরশিদ ধরে সময় তাগতে কোরআন পড়ে ফদ করে লও শান্ত নাগাম দেখো বেলা ডবলো জাগি আঙ্গাম মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল বল দেখনা বেলা ডবলো জাগি আঙ্গাম মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা বলো দাদি বলো আল্লাহ দাঁড়ো আল্লাহ 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 দাদা বলো দাদি বলো কেউ তো কবরে যাইবে না গো কবরে জেনে আপন ভাইব তেন সোনার বদিক না গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী গো নবী গো নবী গো নবী গো মাশাআল্লাহ আল্লাহ 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 দাদা বলো দাদি বলো কেউ তো কবরে যাইবে না গো কবরে যাইলে আপন ভাইব তেনে সোনার বদিক না মরণ যদি সঙ্গ শান্তি মরণ যদি সঙ্গ শান্তি হওয়া নবীর নাম দেব নঙ্গম দেখনা বেলা ডবলো জাগি আঙ্গম পাগল বলুন দেখনা বেলা ডবলো জাগি আঙ্গম পাগল দেখনা বেলা ডবলো জাগি আঙ্গম দেখনা বেলা ডবলো জাগিয়া সকল জবান খুলে বলে আল্লাহু আকবার উচ্চ কণ্ঠ বলে ইয়া রাসূলুল্লাহ সকলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে হাজার সালাম ওই নূর নবীজি কদম মোবারকে যিনি হাজার নাজার যিনি নূরের নবী যিনি জিন্দা নবী যেই নবীকে আমার আল্লাহ পাক সুবহানাহু রাব্বুল আলামিন সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করিতেন না ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক সুবহানাহু রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ হাজারো সালাম ওই নূর নবীজি কদম মোবারকে যিনি হাজারো নাজার আল্লাহু আকবার আল্লাহু আকবার যিনি জিন্দা নবী সুবহানাল্লাহ বলেন যিনি নূরের নবী সুবহানাল্লাহ বলেন যিনি হায়াতুন নবী ওই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করেছেন এই জন্য আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আসুন সামনে থেকে বাড়ি কিছু তরিকতার আলোচনা করবো কষ্ট লাগবে আল্লাহর ওলি আল্লাহর শান বললে শান্তি লাগে নাকি অশান্তি লাগে শান্তি লাগে কিছু মানুষের অশান্তি লাগে না যে তা না যদি শান্তি সবারই লাগতো আজকে বাংলাদেশে 85টা মাজার তারা ভাঙতো না ঠিক কিনা বলো অলরেডি প্রায় 85টা মাজার ভাঙলো যদি শান্তি লাগতো তারা মাজার ভাঙতো না দুঃখজনক বিষয় একটি
কয়েকদিন আগে যার দ্বারা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, হযরত শাহজালাল ইয়ামিনী, হযরত শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবার শরীফে যাওয়ার পরে কিছু পাগল ফকির তারা মিলাদ কিয়াম দুরূদ শরীফ পড়ে, আবার কিছু মানুষ গাঞ্জাও খায়। তো যে গাঞ্জা খায় সে ভালো মানুষ হলে গাঞ্জা খায় তো না, সে পাগল বিদায় গাঞ্জা খায়। আচ্ছা, আমাদের সমাজে কিছু যুবক গাঞ্জা খায় না? জবান খুলে বলেন খাই না। এই জন্য কি তুমি ওই যুবকের ঘর ভাঙার সাহস তোমার হবে না? আর যে গাঞ্জা খায় এটা তার দোষ, মাজারের দোষ নয়। আর আল্লাহর ওলি যারা হক্কানি ফির মাসের যারা, তারা কি কখন বলবে বাবা তুমি গাঞ্জা খাও? জবান খুলে বলেন। আপনারা যে আওয়াজ না দেন, আমি কিন্তু ওয়াজ করে মজা পাবো। আপনারা কি আওয়াজ দিবেন, আমি করবো ওয়াজ, তারপরে ওয়াজ, ঠিক না বলো? আচ্ছা, কোন আল্লাহর ওলি বলে বাবা তুমি গাঞ্জা খাও? না, বলে না। কেন বলে না? কারণ আল্লাহর ওলি যারা, তারা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহর ওলি যারা, তারা মানুষকে আল্লাহর পথে টেনে আনে। আল্লাহর ওলি যারা, তার রাসূলের প্রেম তাদের মাধ্যমে বাড়ায় দেয়, ঠিক না বলো? এই জন্য শাহপরান ইয়ামিনী ওনার দরবার শরীফে হাজার হাজার মানুষ, কিছু মানুষ গাঞ্জা খায়, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তার বাড়ি নাই, কি নাই? বাড়ি নাই, তার ঘর নাই, তার সংসার নাই, যেই নাই ফুট নাই, কি করবো? ঘুমও আসে না, খালি অশান্তি অশান্তি, না ফেরা গাঞ্জা খাই। এও মাজার সাইডে, মাজার ভিতর খাওয়ার সাহস নাই। তো এই বলে ওই গান দুটির ওসিলা তুমি আল্লাহর ওলির মাজার ভাঙবা, এটা আমরা মানবো না। এখন ধরেন আমি জুম্মার নামাজ পড়বো, কি করব? জুম্মার নামাজ পড়বো। মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, সুন্দর করে নামাজ পড়লাম, নামাজ শেষ করলাম, করার পরে দেখি বাহির হয়ে আমার জুতাগুলা নাই, কি নাই? জুতা নাই। তাই বলে কি আমি মসজিদ বন্ধ? জবান খুলে বলেন। জ্ঞানী মানুষ আপনারা, আমি কিন্তু জ্ঞানী ভাবে কথাগুলো আপনাদেরকে বলতেছি না, আমি বাইঙ্গা বাইঙ্গা বলতেছি যাতে আপনারা বুঝেন। যাই তো আপনারা ওলি আল্লাহর পাগল, নবীর পাগল, অনেক শীতের নিচে শত শত মানুষ কষ্ট করে বসে আছে। আমি গেলাম মসজিদে জুম্মা নামাজ পড়ার জন্য, আমি নামাজ শেষ করলাম, বাহির হব, আমি বাহির হইয়া দেখি আমার জুতাগুলা নাই। এই বলে কি আমি মসজিদ ভাঙতে পারবো? এটা কি আমার বিবেকে ধরে না? এটা কি আমার বিবেকে ধরে না? আমার মাথাতে উকুন, কি উকুন? উকুন আছে, আমি কি করব? কাফি দিয়া, চিরুনি দিয়া, আমাদের গ্রামে ভাষা বলি কাফি, আর শুদ্ধ হলে বলবেন চিরুনি। একই করে গেলে দুইটা শব্দ কি একই? তো কাফি এবং চিরুনি দিয়ে আমি কি করব? মাথার উকুন ফালাবো। উকুন কামড় দিলে হাইজানি উঠে, চুলকানি উঠে। এই বলে চুলকানি যদি হই, হাইজানি যদি হই, এই বলে কি আমি গলা কেটে ফালাবো নাকি উকুন ফালাবো? জবান খুলে বলেন। আমি তাদেরকে বলবো, তোমরা যে মাজার ভাঙো, তোমাদের মাথা উকুন হলে তোমরা তো উকুন ফালাও, তোমাদের মসজিদে গেলে জুতা চুরি নিলে বলো আল্লাহর রাস্তায় শিখিয়েছে গা। আর তারা যদি বাড়ি ঘর চাইরা যায়, যদি এক কোণার নিচে গাঞ্জা খায়, এটা গাঞ্জুটির দোষ, আল্লাহর ওলির দোষ হতে পারে না। কিয়ামত পর্যন্ত দোষ। এই জন্য যারা গাঞ্জা খায়, গাঞ্জুটির দোষ। পাগল ফকির গাঞ্জা এখন কি করবো? এর বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, যেই নাই ফুট নাই, হ্যাঁ পাগল, হ্যাঁ আমার সামনে আপনার সামনে নেকটো যাবো গা। আমার যদি এই মুহূর্তে কই কোটি টাকা দেবো, আমি নেকটো অসম্ভব? জবান খুলে বলেন সম্ভব? তো হ্যাঁ গান যাইতো না হাইবো কাট আমি আমু, আরে হ্যাঁ গান যাইতো না হাইবো কাট আমি আমু। এই বললাম যে গান যদি ফক্ক নিছি তা কিন্তু না, কিন্তু আমি আপনাদেরকে বাইঙ্গে বলছি এই জন্য, কারণ আপনার বুঝতে হবে। না বুঝলে বলবেন যে মাজার ভাঙ্গা আসলে মনে ঠিক কাজ করতেছে, কারণ তারা যেইভাবে পাঞ্জাবি টুপিতে ভাঙ্গে, এত বড় হুজুর লাগে ও না জানে কত বড় সঠিক কাজ করলিছে, বেদা শেষ করলিছে। আরে মাজার ভাঙবেন ভালো কথা, মাজার কেন ভাঙবেন? গাঞ্জটি খাইব, গাঞ্জটির দোষ, মাজার ভাঙ্গার কোনো কারণ হইতে পারে না। এই জন্য যেই মাত্র আমরা আগে পড়তাম ধুতি এবং কাটা পাঞ্জাবি, কি পড়তাম?
ধুতি এবং কারা পাঞ্জাবি, এবং মা বোনদের বিয়ে হইতো সিঁদুর দিয়ে। আমার বাপ চাচা দাদারা 14 গোষ্ঠী ছিল হিন্দু। কি ছিল? হিন্দু। এই বাংলাদেশ উপমহাদেশ এটা ছিল একটা হিন্দুদের আস্তানা, গর্ববিন্দু দেশ ছিল। হযরত শাহজালাল, হযরত শাহপরান ইয়ামিনে এসে 360 ডাউলে এসে এই বাংলাদেশে ইসলাম প্রচার করিয়া আপনাকে আমাকে ইসলাম চিনেছে, আল্লাহ চিনেছে, নবী চিনেছে, কোরআন চিনেছে, হাদিস চিনেছে। আজকে আমরাই তাদের বিরুদ্ধে মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করতেছি, ঠিক কিনা বলেন? এই জন্য মাজার ভাঙা এখন থেকে বন্ধ। কি বন্ধ? আমি তো আমার চোখের সামনে দেখিনি কোনো মাজার ভাঙতে, হয়তো আমি কিছু প্রশ্ন করতাম যারা ভাঙবে। আর পাগল সবার সামনে নেকটে হইতে হবে এই বলে যে পাগলে যে সবার সামনে নেকটে হইবে, তুমি তো পারতো না। তো পাগলের সাথে তোমার তুলনা দিলে এটা হবে না। কেন হবে না? আমার এলাকার সুদ ঘুষ হয় কি হয় না? সুদ ঘুষ হয় কি হয় না? এই মোল্লা, তুমি এলাকা ঠিক করতে পারছো না, তুমি কিছু মাজার ভাঙতা? কেউ গাঞ্জার চাইতে হাজার কোটি কোটি গুনাহ হয় সুদে ঘুষে। এই জন্য মাজার একটা জিয়ারতের স্থান। আল্লাহ রাসূল বলেন, মান যারা কাবরি ওয়াজাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রাসূলের রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা ওলি আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহকে জানের চাইতে ভালোবাসবো। যাই যেই কিছু বলক না কেন ওইগুলোতে আমরা কান দেব না, শুধু আমরা নবীর প্রেমের জীবনটা কোরবান করবো, ঠিক কিনা বলেন? 70 জন যুবক চিন্তা করলেন আমরা খাজা বাবা পীর শাহ উসমান খারুনি ওনাকে আজকে পরীক্ষা করবো। উনি তো পীর শাহ, ওনার দরবারে নারী যাই, মহিলা যাই, ছেলে যাই, যুবক যাই, বুড়া যাই, উনি যত বড় পীর শাহ ওনার আগে আমরা পরীক্ষা করবো। কতজন? 70 জন যুবক। কতজন? 70 জন যুবক। তারা পরিকল্পনা করলেন পীর শাহকে পরীক্ষা করবো। আচ্ছা বলেন তো, আল্লাহর ওলি যারা তারা মনের খবর জানে কি জানে না? জানে। ও বন্ধুরে, গভীর মনোযোগ। ওই 70 জন যুবক চিন্তা করলো আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি ওনার পীর শাহ খাজা উসমান খারুনি ওনাকে পরীক্ষা করবে। ওই 70 জন যুবক মিল্লা একটা মিটিং করলেন, গোপন মিটিং। গোপন মিটিং করবে। এই এলাকার ডাব গাছ আছে না, কিছু মানুষ যুবক আছে তারা ফলাফল, তারা কই আজকে ওই গাছে ডাব চুরি করুন। কিভাবে চুরি করুন? একটা মিটিং করি, কারা গাছ উঠবো। করে কি করে না? আরে তুই উঠবি, আর একটা আমি উঠতাম কি লিখা, তুই উঠবি, আর একটা ভাত উঠবে হের দিস, সেই সবার আগে উঠতে যাবা, আর ওই ফার্ম ফাইভ সবার আগে ভালো দেয় উঠবে, ঠিক কিনা বলো? ফার্ম দিলে সবকিছু সম্ভব। যেই মাত্র ফার্ম মারে এই কি করে সবার আগে গাছায় উঠে। মিটিং এর মাধ্যমে হীরা চুরি করবো। কি করবো? হীরা শস্য আছে না, হেতো নিজে চুরি করবো, হেতো ঢুকবো গাটা বস্তা লইয়া। পরিকল্পনা আছে না? পরিকল্পনা করে ঠিক এইভাবে 70 জন যুবক পরিকল্পনা করলেন আল্লাহর ওলি খাজা উসমান খারুনি ওনাকে আমরা পরীক্ষা করবো। একটা গোল মিটিং করলেন। গোল মিটিং এ ফায়সালা আসলেন যে আমরা কিভাবে পরীক্ষা করতে পারি। এবার ওই 70 জন যুবক চিন্তা করিয়া, ধ্যান করিয়া, ভাবিয়া তারা বললেন আমরা মনে মনে ধারণা করব আমরা এই খাবারটা খাবো। খাজা উসমান খারুনি যদি আমাদেরকে ওই খাবারটা দিতে পারে আমরা বুঝবো উনি একজন হক্কানি ওলি। সুবহানাল্লাহ বলেন। এবং আমরা যাওয়ার পরে খাজা উসমান খারুনি আমাদেরকে নতুন তামার পাত্রে দিয়ে খাবার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সকলে একটু দৃষ্টি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে শুকর করে আলহামদুলিল্লাহ। আবার 70 জন যুবক মনে আছে তো আপনাদের?
ওই 70 জন যুবক কি করবে? খাজা ওসমান খারুনি বসেন বাজান বসেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কারণ যারা ওলি আল্লাহর পাগল, তার ওলি আল্লাহর শান গুণমান শুনলে তারা ঘরে বসে থাকতে পারে না। যেমন আমার বাবা আয়েশা প্রমাণ করে দিলেন, ঠিক কিনা বলো? সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ, আর বানজুর ভাষায় বলি ইয়া ওলি আল্লাহ। ঠিক আছে। আবার যেই মাত্র উপরে এসে বসেন 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 বসেন। আমরা ওলি আল্লাহর পাগলদের অনেক ভালোবাসি। কারণ কি জানেন? কারণ তারা তো ঘর বাড়ি ছাড়া, সংসার ছাড়া, তারা দুনিয়া চাই না, তারা ওলি আল্লাহর ফেম চাই, ঠিক কেন বলেন? আবার সবাই কিছু পাগল আছে বাবের বাবারই, কিছু পাগল আছে বাবে গেল আমার একটা রঙি কিনা দিতে বল, আরে তো রঙি দিতাম কি লেগে তো টিয়া দেন, টিয়া দিলে কি তুমি এজায় সিবা যায় গাঞ্জা নাউজুবিল্লাহ বলে। এই জন্য পাগল ফকিরদেরকে হাদিয়া দিবেন না কোন সময়, তাদেরকে কি করবেন? ভালোবাসা দিবেন এবং কোনো কিছু খাইতে চাইলে কিন্না দিবেন। আর যদি পারেন ভালো পাগল যারা আল্লাহর ওলি, তারা কিন্তু টাকা উঠবে না, পয়সা উঠবে না, তারা আল্লাহর প্রেমে থাকবে, সবসময় ধ্যানে থাকবে, তারা কলবে জারি রাখবে আল্লাহ পাকের জিকির, ঠিক কিনা বলেন? এই জন্য সকলে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, 70 জন যুবক চিন্তা করলো আল্লাহর ওলি খাজা ওসমান খারুনিকে প্রশ্ন করবে, পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। উনি পরীক্ষা কি পাস করে নাকি ফিল করে? যদি পরীক্ষা ফিল করে রে বাবা, আমরা বুঝবো খাজা ওসমান খারুনি একজন বন্ড, একজন প্রতারক। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? সকলে শুকর করে আলহামদুলিল্লাহ। যেই মাত্র ওই 70 জন যুবক চিন্তা করলো আমরা খাজা ওসমান খারুনিকে পরীক্ষা করব, তারা গোলমুটি একটা চিন্তা করলো, একটা ধ্যান করলো, একটা সাধনা করলো। তারা কি ধ্যান করলো, কি চিন্তা করলো, কি সাধনা করলো? সাধনা মানে ওই যে একটা চিন্তা তারা বাইর করলো, এটাকে বলো ওই সাধনা। যেই মাত্র ওই একটা চিন্তা বাইর করলো, চিন্তাটা হলো আমরা খাজা ওসমান খারুনির দরবারে যাইব, যাওয়ার পরে যদি উনি নতুন তামার পাত্র দিয়ে আমাদেরকে খাবার দেই, আমরা যা যা মনে মনে বলবো ওই সমস্ত খাবার যদি দেই, আমরা চিন্তা করব উনি একজন হক্কানি ওলি, উনি হক্কানি একজন বিশ্বাস। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। 70 জন যুবক আল্লাহর ওলির দরবারে যেই মাত্র গেছে গো, যেই মাত্র 70 জন যুবক ওই আল্লাহর ওলি দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহর ওলি দরবারে যাওয়ার পরে ওই 70 জন যুবক মনে মনে চিন্তা করলেন। আল্লাহর ওলি বলে তোমরা আইসো ভালো কথা, আগে বসো। বসার পরে বলছে খাদেমকে, এই খাদেম সাহেব তাদেরকে হাত দাও। হাত ধোয়াইলেন, হাত ধোয়ানোর পরে বলতেছে তাদেরকে নতুন তামার পাত্র দিয়ে খাবার দাও। তার মন একজন চিন্তা করলো আপেল খাইবো, আরেকজন চিন্তা করলো কবুতরের মাংস খাইবো, আরেকজন চিন্তা করলো কবুতরের মাংস খাইবো, আরেকজন চিন্তা করলো গরুর মাংস খাইবো, আরেকজন চিন্তা করলো কলিজা ভুনা খাইবো। এইরকম 70 জন 70টা চিন্তা করলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বলি কেরামতি দিয়া ওই 70 জনের খাবারের প্লেটে তারা যেই যেই চিন্তা করলো ওই আইটেমের খাবার গুলা দিয়া দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র 70 জন যুবক চিন্তা করলো, খাবার গুলো দেওয়া দিল। ওই 70 জন যুবক চিন্তা করে কই আমরা খাবার খাইব না, উনি যে সত্যি একজন হক্কানি ওলি, ওনার কাছে আমার খাবার খাওয়ার জন্য আসলাম না, পরীক্ষা করার জন্য আসলাম। এবার 70 জন যুবক খাবার সবগুলো ধুয়ে ওই 70 জন যুবক যাইয়া আল্লাহর ওলি খাজা ওসমান খারুনির কদমে পয়রা গেলাম। বলা না সুবহানাল্লাহ।
ওই 70 জন যুবক এই কেরামত দেখার পরে, আল্লাহর ওলি কেরামত দেখার পরে ওই 70 জন যুবক সাথে সাথে কালিমা পড়িয়া আল্লাহর ওলি খাজা উসমান খারুনি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই দিনটা ওই 70 জন যুবক যখন একবারে শেষকাল হয়ে গেল, ওই 70 জন যুবক এক একজন এক একটা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে পর্দা নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে লাভ আছে কি নাই? এই জন্য বন্ধু, এবার কিছু মানুষ এখন কেরামতের ইতিহাস বললাম, খাজা উসমান খারুনির উনার মুরিদ খাজা মুহিনুদ্দিন চিশতি বাবা রহমাতুল্লাহ আলাইহি, উনার মাজার ভাঙার জন্য কিছু মানুষ ষড়যন্ত্র করলেন। যেই মাত্র ষড়যন্ত্র করলেন উনার মাজার ভাঙবে, আল্লাহু আকবার বলেন। যেই মাত্র ষড়যন্ত্র করলেন ওই মানুষগুলা ওই খাজা বাবার রওজা ভাঙবে, ভাঙার আগে তারা চলে গেলেন দরবারে। যাওয়ার পরে ওই দরবার মাজার ভাঙার জন্য যেই মাত্র বলেন, এবার ওই এলাকার যিনি লিডার উনি বলতেছেন মাজার ভাঙার আগে আমি খাজা বাবার তাকবীর দেন, আল্লাহু আকবার, নারে রিসালাত, খাজাজি পুরামানা তাহরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে আরিফ হুজুরের আগমন, মাশাআল্লাহ মারহাবা। আমাদের সামনে ইমাম উপস্থিত হয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাদলের আতঙ্ক হযরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তানভীর সাহেব, এবং এতক্ষণ ধরে যিনি আলোচনা করেছেন ইনজাম হোসেন সাহেব, ওলি আল্লাহর সম্পর্কে মূল্যবান কথা বলেছেন। এই জন্য হুজুরকে মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা সকলে যেন তার উপলক্ষে আমল করতে পারি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ কথা হলো আলোচনা, ওলি আল্লাহর সামনে আলোচনা করতে গেলে রাত যাবে, দিন যাবে, আলোচনা শেষ হবে না, কারণ আল্লাহর ওলিদের প্রেম অনেক বিশাল। এই জন্য তারা যখন, আমি এই কথাটা বলে শেষ করবো, জাহিদ মাজার শরীফের একটা কথা বলতেছেন, যেই মাত্র তারা খাজা বাবার রওজা ভাঙার জন্য গেলেন, এবার ওই লিডার বলতেছে আমি খাজা বাবাকে 3টা সালাম দেব, যদি জবাব না দিতে পারে আমি খাজা বাবার মাজার আমি নিজে ভাঙবো। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র এই ভাবে কথা বলিয়া খাজা বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুহিনুদ্দিন চিশতি আজগরি, সালামের জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন বাদশাহ আলমগীরে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মুহিনুদ্দিন চিশতি, সালামের কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া খাজা মুহিনুদ্দিন চিশতি আজগরি, যেই মাত্র তৃতীয়বার সালাম দিলেন এবারও বাদশাহ আলমগীর বলে এখনো তো জবাব আসে নাই, মাজার ভাঙা শুরু করবে। যেই মাত্র লাঠি শাহল কুদাল নিয়ে মাজার ভাঙতে যাবে, এই মুহূর্তে খাজা মুহিনুদ্দিন চিশতি ডান হাত তুলে ওয়ালাইকুম সালাম ইয়া বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহ যদি মরা হয় তাহলে খাজা বাবা উনি নিজের জানাজা নিজে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। উনি সালামের জবাব দিলেন রওজা মুবারক থেকে। যেই মাত্র সালামের জবাব দিলেন, আবার খাজা মুহিনুদ্দিন চিশতিকে বাদশাহ আলমগীর প্রশ্ন করলেন, হে খাজা মুহিনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমি তো আপনাকে প্রথম সালাম দিলাম, জবাব দিলেন না কেন? বাদশাহ আলমগীর যেই মাত্র এই কথা বললেন, আবার খাজা বাবা ডাক দিয়ে বলে, আপনি আমাকে যখন প্রথমবার সালাম দিয়েছিলেন আমি ওই সময় ছিলাম খানে কাবা তাইফের অবস্থায়। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর ডাক দিয়ে কই, আমি যেই মাত্র আপনাকে দ্বিতীয়বার সালাম দিলাম আপনি কোথায় ছিলেন? এবার খাজা মুহিনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, আপনি আমাকে যখন দ্বিতীয়বার সালাম দিলেন আমি নবীর রওজা মুবারক ছিলাম, জিয়ারতের অবস্থায় উপস্থিত ছিলাম। আমি যেই মাত্র আমি আপনাকে 3বার সালাম দিলেন আপনি যে একটু দেরি করে আসলেন। আমি কেন দেরি করে আসলাম জানো রে? আপনি যখন 3বার সালাম দিয়ে আমার মাজারটা ভাঙার জন্য একটু ষড়যন্ত্র করলেন, আমি মদিনা থেকে লাভ দিয়ে আইসা আপনি বাদশাহ আলমগীরের সালামের জবাব দিয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য কোন ব্যক্তি যদি বলে আল্লাহর ওলি গেছে ময়রা, কোন ব্যক্তি যদি বলে আমার নবী ময়রা, কোন ব্যক্তি যদি ওলি আল্লাহর শানে নবীর শানে চল পরিমাণ বেয়াদবি করেন, আমার আল্লাহ কয় যে ব্যক্তি ওলি আল্লাহকে দুশমনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিক্লেয়ার করলাম। যেই ব্যক্তির না চলে শানে চল পরিমাণ বেয়াদবি করবে আমার আল্লাহ বলেন সে আমি আল্লাহর সাথে বেয়াদবি করবো, আর আল্লাহর সাথে বেয়াদবি করলে সে সাথে কাফের হয়ে গেল। ঠিক কে বলো? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি ওলি আল্লাহর শান গাই মিলাদের নবীর মিলাদ করে কিয়াম করে ওনার বিরুদ্ধে একটা মামলা দিছে। কারা দিছে? প্রশাসনের বিপক্ষে। এই জন্য আল্লাহ পাক যেন ওই মামলা থেকে আমার নানা ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে হেফাজতে রাখে, সকল বলে আমিন। একটা ষড়যন্ত্র করিয়া একটা মাহফিলে গেছিলেন মাহফিল করার জন্য নীলাখাত আখড়ার জমিনে গঙ্গাসাগর। যাওয়ার পরে প্রশাসন আসলো, বলছে যে আপনারা তো থানা থেকে অনুমতি নেন নাই, মাহফিল যে করতেছেন এটা অফ করে দেন। তো মাহফিল কমিটি কি করছে, যেই মাত্র তাহিরুদ্দিন অফ করে দিচ্ছে প্রশাসনের পক্ষে কথা বলেছে। বলার পরে যেই মাত্র তাহিরুদ্দিন কি করছে স্টেজ দিকে নামিয়ে চলে যাবেন, ওই মাহফিল কমিটির লোকগুলা ক্ষিপ্ত হইয়া পুলিশের উপর আক্রমণ করছে, গাড়ি ভাঙচুর করছে। করার পরে ওই পুলিশগুলা যাইয়া একটা ভুল বুঝিয়া পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির বিপক্ষে বাদী হয়ে একটা মামলা দিছে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নবীর শান গায়, নবীর দুরূদ পড়ে, নবীর কিয়াম করে, ওই লোক কি কোন সময় ওলি আল্লাহর এই প্রশাসনের উপরে হামলা করতে পারে? এই জন্য সকলে আমার নানা ভাইয়ের জন্য দোয়া করবেন, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির জন্য। একটু মানসিকভাবে চাপে আছে, আল্লাহ পাক যেন হুজুরকে হেফাজতে রাখে এবং শত্রুর দুশমন হইতে রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হইতে আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দান করে, সকল বলে আমিন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সামনে যিনি কেরে মূল্যবান কার্য পেশ করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শেষ করুন কোথাও যায় সুমিষ্টভাষী হযরত মাওলানা খাজা আরিফুর রহমান আত-তাহিরি সাহেব নুরুজ্জামান দরবার শরীফ বদরুদ্দিন পীর সাহেব কেবলা। Ya baik, sekali. Mau bikin banner, banner. Pas beli orang-orang. 2 ঘন্টা মোটামুটি। Ya adalah gue